মর্নিং সকলকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অন মাই চ্যানেল ব্লুমিং কাকুর 93। তো বন্ধুরা, এই যে পিছনে তোমরা এই সকাল সকাল এত সুন্দর সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছ, এই যে পুরো ভরা। আর এই পাশেও আছে সর্ষে ক্ষেত, কিন্তু মাঝের এই মাঠটা খালি। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা দৃশ্য, মাঝখানে কুল গাছ আর তেঁতুল গাছ ওটা। আর এই মাঠের এত সুন্দর ভালো পরিবেশের মধ্যে আমি মাঠে মাঝখানে রয়েছি। তার কারণটা হয়তো তোমরা বুঝতেই পেরেছো আমার এই ড্রেস আপ দেখে। এই যে এই ড্রেস আপ দেখে হয়তো বুঝতেই পেরেছো। তো বিগত কয়েকদিন ধরে আমি আসছি সকালবেলা মাঠে এক্সারসাইজ করতে, জগিং করতে। তো কিন্তু 2-3 দিন যেহেতু আমি কোনো ভিডিও ব্লগ করিনি, ওই জন্য তোমরা জানতে পারোনি, কিন্তু আমি শর্টস ছেড়েছিলাম। তো আজকে ব্লগটা আবার করছি। এখন আমি এক্সারসাইজ করছিলাম, আর এই এক্সারসাইজের ফিনিশে আমি শুরুতে না, আমি ফিনিশ করার পরে ভিডিওটা অন করলাম, এখন ক্যামেরাটা অন করলাম ব্লগটা করার জন্য। তো আগে তোমাদের এই জায়গাটা একটু দেখিয়ে নিই ভালো করে। এই যে পুরো সর্ষে ক্ষেত এই ভরা। আমি জানি দিদি হয়তো বড়দি ভাই চৌদি ভাই যখন ভিডিওটা দেখবে, এই ব্লগটা, আজকের ব্লগটা দেখবে, ওরা খুব মিস করবে। কারণ এই মাঠে, এই সর্ষে ক্ষেতের পাশে এই মাঠে অনেক স্মৃতি, সবাই খেলতে আসতাম তো একসাথে। তো এই যে 3 দিকে সর্ষে ক্ষেত আর মাঝখানে এই গাছ দুটো, এটা অপরূপ দৃশ্য। সকাল সকাল আশা করি সবার দেখে ভালো লাগবে। একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে দিদি ভাইয়ের বার্থডে, মানে বড়দি ভাইয়ের, তোমাদের সাথে ও সবার যারা চেনো, আমার বড়দি ভাইয়ের বার্থডে আজকে। তো ওর বার্থডেটা দুভাবে পড়ে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে ইংলিশের জন্য। ইংলিশ মতে 13-এ, বাংলাতে 14, মানে 14 জানুয়ারি। তো ও সংক্রান্তির দিন জন্ম হয়েছিল, তো কালকে সংক্রান্তি, তো ওই হিসাবে ওর কালকে বার্থডে মূলত। আর আজকে ইংলিশ ডেট অনুযায়ী বার্থডে 30। তো 13 আর 14 দুদিনই ওর বার্থডে পালন করা যেতে পারে। তো যেতে পারে কি, ওটাই আর কি। তো আজকে আমি ওর বার্থডেটা পালন করব আজকের ডেটে, কারণ ও হয়তো ওর কোনো কিছু প্ল্যান থাকতেও পারে কালকের জন্য। কারণ ও বেশিরভাগ সময় 14 তারিখেই নিজের বার্থডেটা সেলিব্রেট করে। তো আজকে ওর জন্য আমি যাব। এবার আমি জানি না ওর কোনো প্ল্যান আছে কিনা কালকে, নয়তো আমি কালকে যেতাম। বাট যেহেতু আজকেও ইংলিশের জন্য 13-এ ওর বার্থডেটা পড়ে, তো আজকে আমি যাব। তো এখন আমার এক্সারসাইজ শেষ হয়ে গেছে। এখন বাড়িতে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে যা যা কাজ করার আছে কাজ করে খেয়ে দিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়বো। আর তোমাদের সঙ্গে একসাথে সকলকে নিয়ে আমি ওদের বাড়িতে ঢুকবো। কারণ আমি ওকে এখনও অবধি কল করে উইশ করিনি, আর করবো না, ওখানে গিয়ে একবারে উইশ করবো। তো চলো বন্ধুরা, এখন বাড়ি যাই। বাড়িতে গিয়ে ফ্রেশন আপ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে ভালো করে রেডি ফেডি হয়ে তারপরে বেরোবো। চলো। তো আমি তো চলে এসেছিলাম এক্সারসাইজ করে বাড়িতে অনেকক্ষণ আগে, যেমনটা তোমাদের বললাম। তো বাড়িতে এসে আরও কিছু কাজ ছিল, মানে ওই বিছনা তোলা আর কি, যেরকম একটুখানি কাজ থাকে সেগুলো করে নিয়ে ফ্রেশন আপ হয়ে এখন বসেছি এই যে খেতে। ওটস আর একটা ডিম সেদ্ধ, এখানে রয়েছে ওটস আর ডিম সেদ্ধ। তো এটা খেয়ে নিয়ে স্নান টান করে রেডি ফেডি হয়ে তারপরে বেরোবো। এখন দেখি, মা বলছে দুপুরে ভাত টাত খেয়ে তারপরে বেরোবিস, মানে যাস। আর দেখা যাক এখন কি করি, এখনও পর্যন্ত ঠিক করে পাচ্ছি না। যদি স্নান করতে লেট হয়ে যায় তাহলে আর কি দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো, আর নয়তো এখনই স্নান করে বেরোবো। আমার ইচ্ছা আছে স্নান করে এখনই বেরিয়ে গিয়ে আসার, নয়তো আবার সন্ধ্যা হয়ে যাবে। তো এখন সকাল সকাল বেরোনোর। চলো বন্ধুরা, খাই ব্রেকফাস্ট। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে আমি স্নান টান করে হয়ে গেছি, এখন রেডি। এই যে পুরোভাবে এইভাবে ভালো মতন হয়ে গেছি রেডি। এবার যাব দিদিভাইয়ের বাড়িতে, আর যাওয়ার আগে কেক কিনতে হবে। আর দেখি কি নিই গিফটে। তো চলো বেরোই, আর তোমাদের যাওয়ার আগে আমি আমার ফুল লুকটা দেখাই। এই যে এটা হচ্ছে ফুল লুক। নিচে ব্লু জিন্স রয়েছে, ডার্ক ব্লু জিন্স, এটা তার জন্য অনেকটা ব্ল্যাকের মতনও মনে হতে পারে। আর উপরে এই শার্টটা, এটা বহুদিন বাদে পরলাম এই শার্টটা, ব্লু কালারের শার্ট। আর সাইডে সাইড ব্যাগ, অন্য একটা ব্যাগ নিচ্ছিলাম কিন্তু ওই ব্যাগটা মানাচ্ছিল না বলে আবার এই ব্যাগটাই নিলাম। আর চুলটা এইভাবে ছোট্ট একটা পনিটেল করে বেঁধে নিয়েছি। তো কেমন লাগছে আজকের এই লুকে তোমরা সবাই জানিও। চলো এবার তাড়াতাড়ি বেরোই, আবার ওদের বাড়িতে গিয়ে দেখা হবে, না তার আগেও দেখা হবে। চলো এখন তাড়াতাড়ি বেরোই, বাজারে গিয়ে। বন্ধুগণ বেরিয়ে পড়েছি, চলে এসেছি আমি বন্ধুরা রাস্তায়। রাস্তা খালি পুরো,
1:57 ট্রেন আমার, বাট আমি একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, এখন 1:15 বাজে। এই কারণটার জন্য যে রাস্তাটা পুরো ফাঁকা, কখন গাড়ি পাবো, তারপর আরামসে একটু কেনাকাটা করার জন্য এই টাইপটা বেরিয়েছি। এই যে পিছনের গ্যাঞ্জাম এত দেখতে পাচ্ছ, এত ভিড়ভাড়টা, বুঝতে পেরে গেছো আমি হাবড়ায় চলে এসেছি। তো হাবড়ায় নামার পরে আমি সোজা চলে গেছি অটো থেকে নেমে মিয়া মোড়ে কেক কিনতে। আগে কেকটা কিনে নিই, আর এই যে কিনে নেওয়া হয়েও গেছে, আমি মিয়া মোড় থেকে এখন বেরিয়েও পড়েছি। কি কিনলাম, কেকটা কীরকম সেটা তো পরে দেখতেই পাবে তোমরা ভিডিওতে। তো এখন আমার কেক নেওয়া হয়ে গেছে, আর কেক নেওয়ার পরে বেজে গেছিলো 1:15। তো আমার একটু খিদেও পেয়ে গেছিলো, তাই আমি ভাবলাম খেয়েই যাই বর্দি ভাইয়ের বাড়িতে, কারণ ওকে যেহেতু আমি বলিনি আমি আসছি, তো আর বললে তো সারপ্রাইজটা খারাপ হয়ে যেত, তার জন্য আমি খেয়েই যাচ্ছি এখান থেকে। দুপুরবেলা যেহেতু হয়েই গেছে, আর ওদের বাড়িতে যেতেও একটু লেট হবে, তার জন্য আর কোনো রিস্ক না নিয়ে আগে ঢুকে পড়লাম খেতে। আর এখানে আমি এসে অর্ডার দিয়েছি, ভাতের থালি একটা অর্ডার দিয়েছি। তো ভাতের থালি চলে এসেছে। এখানে প্রথমে ওরা সবজি ভাত দিয়ে গেছে, আমি চিকেন থালি অর্ডার করেছিলাম, যেখানে আমার সাথে এসেছিলো, সেই থালির সাথে এসেছিলো ডাল, ফুলকপির তরকারি, আর একটা ভাজার মতন, আরেকটা বলছি কেন সরি, আর পাঁপড় ভাজা। তো মাংসটা ওরা পরে দিচ্ছিলো, তাই তোমাদের ওইটুকু দেখিয়ে নিই, আগে আমি খাওয়া শুরু করে দিলাম, কারণ ট্রেনও 1:57তেই। আর আমি একদম যেই হোটেলটায় ছিলাম সেটা একদম স্টেশনের পাশেই ছিল, কোনো অসুবিধা হতো না, তবু একটু তাড়াতাড়ি খাওয়া শুরু করলাম। চলে এসেছে চিকেন, ওই যে ওই পাশে তোমরা দেখতেই পেলে, এই যে চিকেন, আর চিকেনের সাথে সাথে এই বড়াটাও চলে এসেছে। আসলে এই বড়াটা ওরা ভেজ থালির সাথেই সার্ভ করে, আগে প্রথমে তরকারির সাথেই চলে আসার কথা ছিল, কিন্তু ওটা শেষ হয়ে গেছিলো, ওরা আবার ভাজছিল, তাই পরে আবার দিয়ে গেল চিকেন দেওয়ার সময়। তো সব কিছু দিয়ে এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই, আর অ্যাকচুয়ালি তাড়াতাড়ি করেও খাইনি, একটু আরামসেই খেয়েছি, কারণ স্টেশনের সাইডেই যেহেতু হোটেলটা ছিল একদম ভাতের হোটেলটা, তার জন্য আমার অসুবিধা হয়নি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে এবার যাব স্টেশনে, তারপরে ওখান থেকে তো দিদি ভাইয়ের বাড়িতে। তো চলো আগে খেয়ে নিই, তারপরে এখান থেকে বেরোই আস্তে আস্তে। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছি স্টেশনে, আর নির্দিষ্ট টাইমের আগেই আমি চলে এসেছি। ট্রেন এখনও আসেনি, আসতে একটু 5 মিনিট এখনও দেরি আছে। আর এই যে এখন যে ভিডিও ক্লিপটা দেখতে পাচ্ছি, এখানে আমি ট্রেনে উঠে গেছি, আর তবে ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গে আমি ভিডিওটা চালু করতে পারিনি, কারণ ভিড় ছিল আর আমি দাঁড়িয়েছিলাম, আর এক হাতে আমার কেক নেওয়া ছিল, ওর জন্য আমি ক্যামেরা ধরতে পারিনি। তখন বসার পরে ক্যামেরা ধরলাম। আমি সিট পেয়েছিলাম মচলন্দপুরের পরে। তো এখন আর একটা স্টেশনের জন্য আর বসে তারপর ভিডিওটা আমি শুরু করলাম। তো চলো যাই আগে ঠাকুরনগরে। তো পৌঁছে গেছি আমি ঠাকুরনগরে। এখন স্টেশন থেকে বেরিয়েই চলে যাব সোজা দিদিভাইয়ের বাড়িতে গাড়িতে করে। তো চলো যাওয়া যাক, তোমরাও চলো আমার সাথে সাথে। তো চলে এসেছি, ঠাকুরনগরে পৌঁছে গেছিলাম, তো দেখালামই। আর এখন অটো থেকে নেমে পড়েছে, আর আমি অটোর সাইডে বসেছিলাম, ওর জন্য আর তখনের ভিডিওটা করিনি। এই যে Happy birthday to Happy birthday to you. ইংলিশ মতে তো আজকে, কালকে বাংলা মতে সংক্রান্তি। ঠিক আছে, প্রি বার্থডে সেলিব্রেশন। চলো চলো কেক কাটবো তাড়াতাড়ি। তা কি কেকটা গলে যাবে, আমি অনেকক্ষণ আগে কেনা। শীতকালে কেক গলে? হ্যাঁ বাইরে বাবা হাবড়ায় কি গরম। সুতোপার রান্নাঘর দেখি, আমি ওদের রান্নাঘরটা হওয়ার পরে আসলাম, সেদিন এসেছিলাম তো ঢুকতেই পারিনি, ওর শরীর খারাপ হয়েছিল বলে মনে ছিল না। আমি তোমাদের আর কি দেখে নতুন করে, তোমরা তো ব্লগে দেখেই ফেলছো, আমি দেখি বাবা এ তো ভরিসেই বদলে গেছে, ভলি পাল্টে গেছে পুরো। আগে এইদিকে ছিল না, আর এখন একটু কিন্তু এখন একটু ছোট ছোট লাগছে স্পেসটা। টাইলস বসানো পট্টি হয়েছে না উপর দিয়ে, আবার নাকি ফুটতি হয় চা। ঠিক আছে, সেখান থেকে চা খাবো, তো আর চা করে দিল না, আমি আসার পরে করি, অবশ্য দুপুরবেলা চাটাই খাবো। কত কষ্ট। প্রথমে তো ঠিক করবে না বলছিল, ওর মতনই কাটবে, তা এখন বললাম যে না পর, ওই যে তারপর রেডি হচ্ছে। এই ড্রেসটা পরে নিচ্ছে, সুন্দর ড্রেসটা। আর আমার চোখ মুখ শুকিয়ে গেছে রোদের থেকে এসে। না এই তো ঘুমাতে হবে, বাইরে হেভি রোদ।
হয়ে গেছে, ও রেডি। কি সুন্দর লাগছে সত্যি। হুম। ফুলটা আমি খাবো, হ্যাঁ। কাটার আগে কে কোনটা খাবে, তাহলে আমি পয়সাটা খেয়েই নি। ইমানে আগে কাট। এ কি অনেকক্ষণ ধরে নজর দিতেছে পয়সা। চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে পমি, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, না। হ্যাপি বার্থডে। আগে তোলে খাবে, নে ক্রিম খাবে। কত বড় হা করছে, আমি পুরো কেকটা খাবো না তো। না না, আমি ফুল খাবো। কি অবস্থা! মা ফুলটা ভেঙে ফেলে, তুই এমন নজর দিছিস, ফুলটা আর ভাঙলোই না আমার পুরোটা। আমি জাহাজের পাল্টা খাই। তো বন্ধুরা, এই যে তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে লিপসিং হচ্ছে, বাট আমি ভয়েস ওভার দিচ্ছি। কারণটা হয়েছে যে এখন আমি এডিট করতে বসলাম ভিডিওটা, তো তখন দেখলাম এই জায়গার এই ভিডিও ক্লিপটায় সাউন্ডটা প্রচণ্ড ঘ্যারঘ্যার হচ্ছে। সাউন্ড মানে ভিডিও কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটির মধ্যে প্রচণ্ড ডিফারেন্স। লিপসিং পরে হচ্ছে আর সাউন্ড আগে আসছে, তাও খুব বাজে একটা ভয়েস আসছে, তার জন্য ভয়েস ওভার দিলাম। তো এখানে আমি আর দিদিভাই এইটাই বলছিলাম যে এখন সব কিছু শেষ হয়ে গেছে, কেক কাটা সব কিছু সেলিব্রেট হয়ে গেছে, এখন আমার বাড়ি যেতে হবে, বাড়ি যাওয়ার পালা। তো সেই নিয়েই কথা চলছিল। আর তাই এটা আমি এখন তোমাদের ভয়েস ওভারে বলে দিলাম। তো চলো এবার বেরোই। হ্যাঁ দেখা গেছে। তো দিদিভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম সোজা স্টেশনে। আর স্টেশনে আসা মাত্রই ট্রেন ঢুকে গেছিলো, একদম টাইমেই ট্রেন ঢুকেছে। তো ট্রেনে উঠে পড়েছি সঙ্গে সঙ্গেই, কিন্তু জায়গা আর পাইনি, ট্রেনে সিট আর পাইনি বসার। দাঁড়িয়েই আসতে হয়েছে। আর এখন হাবড়ায় নেমেও পড়েছি, আর এখন আমি অটোতে, যখন এই ভিডিওটা হচ্ছে। তো চলো যাই বাড়ির দেখে। আমি অটো থেকে নেমে পড়েছি, আর আমাদের এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা, গ্রামের রাস্তাটা। যাওয়ার পথেই একদম বাড়ির সামনেই আছি। আর এই যে এখান থেকে আমার পাড়াটা এত সুন্দর লাগছে দেখতে, আলোয় আলোময়। ফার্স্টের কিছুটা আছে ওই পাশে, এই যে। আর পুরো দৃশ্যটা দেখে মনে হচ্ছে না কোনো গল্পের বইয়ের ছবি আঁকা। আর ওই যে পূর্ণিমার চাঁদ, গোল চাঁদটা একদম আলো করে রয়েছে, ওর জন্য ক্যাপচার করলাম। কি সুন্দর লাগছে দেখো ম্যামটা। তো বন্ধুরা, চলে এসেছি আমি বাড়িতে, এখন ফ্রেশ হওয়ার পালা। ফ্রেশ ট্রেশ হয়ে, তো বন্ধুরা আমার চোখ বন্ধ হয়ে আসছে ঘুমে, কিন্তু ডিনার করে ঘুমোতে হবে। তো ডিনার এখন এই যে করব। তো এখানে রয়েছে বেসন কা চিলা আর একটু মিক্স সবজি। তো এটা দিয়েই এখন ডিনার করব। তো চলো ডিনার করে নিই। আর আমি ডিনার করে মনে হয় না আমি আর ফোন ধরবো, মানে ভিডিও করার জন্য। তো তোমাদেরকে এখনই বলে রাখি যে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি, সবাই ভালো থেকো।